ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, জেই, এএলপি, আরপিএফ এবং ডব্লিউবি পুলিশ, কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষা দেবে, এছাড়াও ব্যাংকের পরীক্ষা দেবে, তো তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি, যে টপিকটি থেকে তোমাদের 100% কোশ্চেন আসবেই। ওকে, তো ভিডিওটিকে স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো। এখান থেকে দেখো, ডাইরেক্ট তো কোনো দিন কোডিং ডিকোডিং হয়তো ডাইরেক্ট নাও আসতে পারে, কিন্তু তোমাদের টাইপ কমন আসবে, এটুকু আমি 100% গ্যারান্টি দিচ্ছি। তো তোমরা ভালোভাবে ভিডিওটি দেখো, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনটি ক্লিক করবে নোটিফিকেশনগুলি দ্রুত পাওয়ার জন্য। ওকে, তো চলো আমরা ডিসকাস করি। এখানে দেওয়া আছে যে যদি হাওড়াকে বলা হয় IQZVFN, তবে বাগনানকে কি বলে? তো আমাদের এখানে একটু জানতে হবে যে ABCD এর যে অ্যালফাবেটিক মানগুলি, সেগুলি আমাদের মুখস্থ রাখতে লাগবে। তো অনেকেরই সহজে মুখস্থ হয় না, তো তোমরা কি করবে, প্রতিদিন খাতায় দুবার করে অন্তত লিখবে না দেখে, ঠিক আছে? এবার এছাড়াও একটা সহজ উপায় রয়েছে, কি ইজট যদি মনে রাখো, ইজট ইজট ই এর মান হচ্ছে 5, জের মান হচ্ছে 10, ও এর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে 20। এটা মনে রাখার পর তোমরা ই এর পাশাপাশিগুলি সহজেই বের করতে পারবে। তো চলো, এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই হয়েছে আমরা একটু চেক করে দেখি। এখানে লেখা আছে কি হাওড়া, হাওড়াকে কি বলা হয়েছে? লেখা হয়েছে হাওড়া, হাওড়া। একে লেখা হয়েছে কি IQZVFN। তো এক্ষেত্রে দেখো, তোমাদের এখানে দেওয়া এর মানটা আমরা প্রথমে লিখি। এইচ এর মান হচ্ছে 8, ও এর মান 15, ডব্লিউ এর মান 23, আর এর মান হচ্ছে 18, এর মান হচ্ছে 1, এইচ এর মান হচ্ছে 8। এক্ষেত্রে দেখো, এটার মানটা আমরা লিখি 9, 17, 26, 22, 6, 14। তো কী হয়েছে দেখো, 8 থেকে 9 হয়েছে, 1 বৃদ্ধি পেয়েছে। 15 থেকে 17 হয়েছে, মানে 2 বৃদ্ধি পেয়েছে। 23 থেকে 26 হয়েছে, মানে 3 বৃদ্ধি পেয়েছে। 18 থেকে 22 হয়েছে, মানে 4 বৃদ্ধি পেয়েছে। 1 থেকে 6 হয়েছে, মানে 5 বৃদ্ধি পেয়েছে। 8 থেকে 14 হয়েছে, মানে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে কি হয়েছে, প্রতি ক্ষেত্রে 1 করে বেশি হয়েছে। তা আমরা এক্ষেত্রে আমরা চেক করে দেখব। এক্ষেত্রে আমরা বাগনানকে কি লিখব? বাগনান এর মান হচ্ছে কি 2, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 14, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 14। তো এক্ষেত্রে আমরা কত বাড়াবো? তো এখানে 2 এর থেকে 1 বৃদ্ধি পেলে 3 হবে, 1 এর থেকে 2 বৃদ্ধি পেলে 3 হবে, 7 এর থেকে 3 বৃদ্ধি পেলে 10 হবে, 14 এর থেকে 4 বৃদ্ধি পেলে 18 হবে, 1 এর থেকে 5 বৃদ্ধি পেলে 6 হবে, 14 এর থেকে 6 বৃদ্ধি পেলে 20 হবে। তাহলে এর মান কত? সি এর মান হচ্ছে সি, এর মান হচ্ছে জে, এর মান হচ্ছে আর, এর মান হচ্ছে এফ, এর মান হচ্ছে টি। তাহলে কোন অপশনটি দেখো আমাদের মিলে গেছে? সিসি জে আর এফ টি, ঠিক আছে, এটি হবে উত্তর। তো এক্ষেত্রে আমরা এতগুলি না বের করে আমরা সহজ উপায়ে আমরা দেখব যে
এই অপশনগুলির মধ্যে কোনটি সবগুলোতেই আলাদা, ঠিক আছে। তো তোমরা দেখো যে 3 নম্বর যে অপশনটি রয়েছে CIRJ, তাহলে প্রতি ক্ষেত্রেই এই 3 নম্বর অপশনটি আলাদা। তাহলে আমরা শুধু 3 নম্বর অপশনটিকে চেক করে দেখব। তা 3 নম্বর অপশনে কি হবে, জি আছে, জি এর মান হচ্ছে 7, 7 যেহেতু 1 2 3, তাহলে 3 বৃদ্ধি হয়েছে, 3 বৃদ্ধি 10 হয়েছে, 10 মানে হচ্ছে যে হচ্ছে এই অপশনটিতে শুধু যে রয়েছে, তাই এটি হবে কারেক্ট। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। পরের প্রশ্নে বলা আছে যদি হেলথ এর কোড হয় GSKZTG, তবে নর্থের কোড কি হবে? তো এক্ষেত্রে কোন সূত্রটি অ্যাপ্লাই হয়েছে আমরা চেক করে দেখি। এখানে হচ্ছে কি হেলথ, ওকে, হেলথকে আমরা কি লিখেছি, GSKZDG। তো দেখো এখানে আমাদের সূত্রটি হয়েছে কি, এইচকে এক ঘর কমানো হয়েছে, তারপর শেষে লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে এইচের থেকে এক ঘর পিছিয়ে যদি আসি, এইচের মান হচ্ছে 8, এক ঘর পিছিয়ে আসলে হবে 7, 7-এর মান হচ্ছে জি, এখানে লিখলাম। ইকে আমরা কি করছি, এক ঘর পিছিয়ে আসি মানে ডি, এখানে লিখেছি। একে এক ঘর পিছিয়ে এসে জেড হয়ে গেছে, এখানে লিখেছি। এল এক ঘর পিছিয়ে এসেছি, কে, তো আমরা এক ঘর পিছিয়ে এসে এই দিক থেকে শুরু করে এই পেশে লিখেছি। এটাই হচ্ছে এখানকার সূত্র। তো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে নর্থ, ঠিক আছে। তো নর্থকে আমরা কিভাবে লিখব, এখানে দেখো, এখানে তোমরা শর্টকাটে বের করতে পারবা কিভাবে। প্রত্যেকটি অপশনে দেখো 2 নম্বর যে অপশনটা সেটি আলাদা, ওকে। তো 2 নম্বর অপশনে আলাদা, যেহেতু শুধু 2 নম্বর অপশনটিকে আমি চেক করব, ঠিক আছে। তো এন গিয়ে এখানে বসেছে, তারপর হচ্ছে কি ওকে যদি এক ঘর পিছিয়ে আসি তাহলে কি হবে, ও এক ঘর পিছিয়ে আসলে আমার হবে এন, তাহলে 2 নম্বর অপশনে আমার হবে এন। তাহলে এখানে অপশনের মধ্যে 2 নম্বরটা আমরা দেখি। আচ্ছা, এই দিক থেকে 2 নম্বর অপশনটিও আমাদের আলাদা রয়েছে, ঠিক আছে। এটা চেক করলেও আমাদের হয়ে যাবে। তাহলে আমার এন কোথায় রয়েছে, এন রয়েছে এখানে, ওকে। তাহলে আমার উত্তর হবে বি, ঠিক আছে। তো আমার এখানকার নর্থের ও এর মান আমার এই দিক থেকে 2 ঘরে বসবে, ও থেকে আমি এক ঘর পিছিয়ে আসলে আমার হবে এন, তাহলে এন যে অপশনটি হবে সেটি হচ্ছে উত্তর। তারপরের 3 নম্বর প্রশ্নে কি বলা আছে, যদি টিচারকে লেখা হয় VGCEJGT, তবে চিলড্রেন এর কোড কি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা চেক করে দেখি। টিচার, ঠিক আছে, টিচারকে আমি কি লিখেছি, টিচারকে লিখেছি VJCEJGT। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পেয়েছে। টি থেকে আমার TUV হয়েছে, 2 বেড়ে গেছে। ই থেকে জি হয়েছে, মানে ই এর মান হচ্ছে 5, এখানে 7 হয়েছে। এর মান হচ্ছে 1, এখানে 3 হয়েছে, সি এর মান 3, তাহলে 2 করে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রেও আমি চেক করে দেখব তো 2 বৃদ্ধি পাবে। তাহলে চিলড্রেন এক্ষেত্রে 2 যদি বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে আমি দেখি অপশন কোনটিতে আলাদা রয়েছে, সেটি আমি উত্তর বের করব, ঠিক আছে। তাহলে তুমি পিছন দিক থেকে দেখো, এই অপশনটি আলাদা, ওকে। তাহলে এই অপশনটি যখন আলাদা, তাহলে আমি 2 নম্বর অপশনটিকে পিছন থেকে 2 নম্বর অপশনটিকে চেক করব। তাহলে
ই 2 ঘর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ই এর মান হচ্ছে 5, 2 ঘর বৃদ্ধি পাইলে হবে 7। ঠিক আছে, 7 হচ্ছে কি জি। তাহলে জি কোথায় রয়েছে? ঠিক আছে, এদিক থেকে জি রয়েছে, এটা। তাহলে ডি নাম্বার অপশনটি হবে কারেক্ট। ওকে, চতুর্থ প্রশ্নের কি বলা আছে? যদি রামায়ণ এর কোড হয় SZN ZZOZ, তবে মহাভারত এর কোড কি হবে? ওকে, তো এক্ষেত্রে কি হয়েছে আমরা চেক করে দেখি। রামায়ণ এটাকে কি লেখা হয়েছে? SZN ZZOZ। ওকে, তো এখানে দেখো এস আর হয়েছে এস, তার মানে কি এক ঘর প্লাস হয়েছে। এ হয়েছে জেড, মানে এক ঘর মাইনাস হয়েছে। আবার এম হয়েছে এন, এক ঘর প্লাস হয়েছে। এ হয়েছে জেড, এক ঘর মাইনাস হয়েছে। তো এই ক্ষেত্রে আমার এইভাবেই রুলসটি কেটেছে, প্রথমে মাইনাস তারপর প্লাস, প্রথমে প্লাস তারপর মাইনাস, প্লাস মাইনাস, এইভাবে আমাদের এক্ষেত্রে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই হয়েছে। তাহলে আমি এই মহাভারতের ক্ষেত্রেও তাই একই কেস করব। MAHABARAT, ঠিক আছে। তাহলে আমার এক্ষেত্রে আমি অপশনগুলিতে চেক করি যে কোনটি আলাদা রয়েছে। ওকে, দেখো এক্ষেত্রে যেহেতু নান অফ দিস দেওয়া রয়েছে, তো আমি ওই যার জন্য আমি ওই সূত্র অ্যাপ্লাই করব না। তো আমি প্রথমে কি করব, এমকে এক ঘর যদি প্লাস করি তাহলে কি হবে, এন হবে। একে যদি একবার মাইনাস করি তাহলে হবে জেড। এসকে যদি এক ঘর প্লাস করি তাহলে হবে আই। একে যদি এক ঘর মাইনাস করি তাহলে হবে জেড। বিকে এক ঘর প্লাস করলে হবে সি। এইচকে এক ঘর মাইনাস করলে হবে জি। একে এক ঘর প্লাস করলে হবে বি। আর কে এক ঘর মাইনাস, তার প্রথমে কি প্লাস করলাম, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। এক্ষেত্রে কি মাইনাস করব, মাইনাস করলে হবে কিউ। একে প্লাস করলে হবে বি। টিকে মাইনাস যদি করি তাহলে হবে এস। তাহলে কোনটি? এক্ষেত্রে এন জেড আইজি, এন জেড আই জি, তারপর আবার জি। ঠিক আছে, দেখো এক্ষেত্রে এন জেড আই জি, তারপরে আমার কি রয়েছে সি। তাহলে সি নম্বর অপশনটি আমার কারেক্ট হবে। ওকে, নেক্সট প্রশ্নে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে যদি সিস্টারের কোড হয় HRHGVI, তাহলে ক্যান্ডেলের কোড কি হবে? তাহলে চেক করে দেখি। SISTER এর কোড হয়েছে কি HRHGVI। তো কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে আমরা একটু চেক করে দেখি। এখানে এস এর মান কত? 19। আর এইচ এর মান কত? এস এর মান হচ্ছে 8। এক্ষেত্রে আই এর মান হচ্ছে 9, আর এর মান হচ্ছে 18। এসের মান হচ্ছে 19, এইচ এর মান হচ্ছে 8। তো এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে দেখো 19 যোগ 8 মিলে হচ্ছে কত? 19 যোগ 8 মিলে হচ্ছে 27। 9 যোগ 18 মিলে হচ্ছে 27। 19
যোগ 8 মিলে হচ্ছে 27, ঠিক আছে। পরেরটা চেক করে দেখি, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 7, তাহলে দুটি যোগ করে হচ্ছে 27। তো দুটি সংখ্যা, দুটি লেটারকে যোগ করে আমার কত হচ্ছে? 27 হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কি দেওয়া আছে? ক্যান্ডেল। তো এক্ষেত্রেও আমার দুটি যোগ করে 27 হবে। তাহলে এখানে সি এর মান হচ্ছে 3, তাহলে 27 থেকে 3 যদি বাদ দিই তাহলে কত হবে? 27 থেকে 3 বাদ দিলে, 27 থেকে 3 বাদ দিলে হচ্ছে 24। 24 কার মান? 24 হচ্ছে এক্স এর মান, ঠিক আছে। এর মান হচ্ছে 1, 27 থেকে 1 বাদ দিলে হবে 26। 26 কার মান? 26 হচ্ছে জেড। এন এর মান কি? এন এর মান হচ্ছে 14। 14 যদি 27 থেকে 14 বাদ দিই তাহলে হবে 13। 13 হচ্ছে এম, ঠিক আছে। ডি এর মান কত? 4। 4 27 থেকে 4 যদি বাদ দিই তাহলে কত হবে? 23। 23 হচ্ছে ডব্লু। তাহলে এক্স জেড এম ডব্লু, এক্স জেড এম, এক্স জেড এম ডব্লু, ঠিক আছে। পরেরটাকে চেক করে দেখি, এল এর মান হচ্ছে কত? 12। 27 থেকে 12 বাদ দিলে হচ্ছে 15। 15 কার মান? ও, ঠিক আছে। এখানে ভি আছে, এটি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তাহলে দেখো, তোমাদের কোডিং ডিকোডিং জানার জন্য তোমাদেরকে অ্যালফাবেটিক যে মানগুলি এগুলি ভালো করে জানতে হবে, নাহলে তোমাদের স্পিড আসবে না। এরপরে দেখো নেক্সট 6 নাম্বার অপশনটি থেকে দেওয়া আছে, যদি ট্রফি এর কোড হয় GILKSB তবে স্যান্ডেল এর কোড কি হবে? তো তোমাদের এটা HW থাকলো হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা এর উত্তর করে কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।